আজকের ভিডিওতে আমরা শিখব জায়নামাজের দোয়া, রুকুর তাসবিহ, সিজদার তাসবিহ, তাসবিহ ও তাহমিদ, সালাম ফিরাইবার তাসবিহ এবং নামাজের আরবি নিয়ত। প্রিয় বন্ধুরা, ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হতে চলছে, তাই আশা করি সবাই সম্পূর্ণ দেখবেন ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমে আমরা শিখব জায়নামাজের দোয়া। ইন্নী ওয়াজ্জাহতু, হামজা নুনজের ইন গুণ হবে, নুনিয়াজের নি টান হবে, ওয়াজ্জাহতু, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী, ওয়াও জিম জবর ওয়াজে কলকলা হবে, ওয়াজহিয়া লিল্লাযী। এখানে ভুল করে যেন কেউ ফাতা যেন না বলেন, ফাতারাস সামাওয়াতি, ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফাও, হানিফাও, ফাও দুই জবর ফাও, হানিফাও ওয়ামা আনা মিনাল মুশরিকিন, হানিফাও ওয়ামা আনা, আনায় টান হবে না, ওয়ামা আনা মিনাল মুশরিকিন। আরেকবার ধরেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফাও ওয়ামা আনা মিনাল মুশরিকিন, ওয়ামা আনা মিনাল মুশরিকিন। রুকুর তাসবিহ, রুকুতে যে আমরা বেজোড় সংখ্যায় সর্বনিম্ন 3 বার, 5 বার, 7 বার, 9 বার, 11 বার এভাবে আমরা পাঠ করব। সুবহানা রাব্বিয়াল আযীম, সুব সিন বা পেশ সুব কলকল হবে এখানে, সুবহানা রাব্বিয়াল, ইয়াল আম জবর ইয়াল, রাব্বিয়াল আযীম। এরপরে তাসবিহ ও তাহমিদ, যেটা বলে আমরা রুকু থেকে সোজা হইয়া দাঁড়াবো, এই দোয়াটা পরে সামিআল, আল আইন লাম জবর আল, সামিআল্লাহু লিমান হামিদাহ, সামিআল্লাহ, আইন গলার ভিতরে চাপিয়ে বলতে হবে আল্লাহু, হাফেশ হু বড় হা, লিমান লামজের লি মিম নুন জবর মান, সামিআল্লাহু লিমান হামিদাহ, এইখানে হবে কি হামিদাহ। এরপরে যখন আমরা সোজা হয়ে দাঁড়াবো তারপরে এই দোয়াটা পড়বো, রব্বানা লাকাল হামদ, একবার করে এগুলা, রব্বানা লাকাল হামদ, এবং শেষে দাল রয়েছে, দালে আমরা কলকলা করব, রব্বানা লাকাল হামদ। আবার পড়ি তাসমি ও তাহমিদ, সামিআল্লাহু লিমান হামিদাহ, রব্বানা লাকাল হামদ, রব্বানা লাকাল হামদ। এরপরে সেজদার তাসবিহ, আমি একটু উপরে তুলছি, সেজদার তাসবিহ, সুব সিন বা পেশ সুব কলকলা হবে, সুবহানা রাব্বিয়াল আ'লা, আ'লা হামজা আইন জবর আ, হামজা আইন জবর আ'লা, আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। সালাম ফিরাইবার তাসবিহ, প্রথমে আমরা ডান দিকে সালাম ফিরাবো, আমাদের ছিনা মোবারকের দিকে তাকাবো, তারপরে বাম পাশের ছিনার দিকে তাকাবো।
আসসালামু আলাইকুম। আসসালাস আসসা হামজা সিন জবর আস সিন জবর সা আসসা শব্দটা যেন সুন্দর মতো হয়। আসসা আসসালামু আলাইকুম আইন গলার ভিতরে চাপিয়ে বলতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এবং এই যে আল্লাহর লাম রয়েছে এটা মোটা হবে ওয়া রাহমাতুল্লাহ। এরপর আবার বাম দিকে সালাম ফিরবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এরপর হচ্ছে নামাজের আরবি নিয়াত। নামাজের আরবি নিয়াত ফজরের 2 রাকাত সুন্নাত নামাজের নিয়াত। নাওয়াইতু আন উসাল্লিয়া উসাল্লিয়া লিল্লাহি তাআলা نويت أن أصلي لله تعالى ركعتي صلاة الفجر سنة رسول الله تعالى متوجها إلى جهة الكعبة الشريفة কাফ আইন জবর কা দেখেন আইনটা কিভাবে চাপাই কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার 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 আল্লাহু আকবার। এ হচ্ছে ফজরের 2 রাকাত সুন্নাত নামাজের নিয়ত। তাহলে ফজরের 2 রাকাত ফরজ নামাজের নিয়ত কি হবে? এরকমই হবে, একটু পার্থক্য আছে। যেমন নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা, এই সব নামাজের নিয়তে আছে, ঠিক আছে? সব বলতে ফজর, জোহর, আসর, মাগরিব, ইশা এগুলো সব নামাজে আছে। হ্যাঁ, এরপরে রাকআতাই সালাতিল ফাজরি, তা আগে আমরা কি নামাজ পড়ছি? সুন্নাত নামাজ। আর এখন কি পড়বো? ফরজ নামাজ। তাহলে কি হবে? এই যে আগে পড়ছি সুন্নতের জন্য পড়ছি সুন্নাতু, আর এখন ফরজ, এর জন্য পড়বো সুন্নাত থাকলে সুন্নাতু পড়তে হয়, ফরজ থাকলে পড়তে হয় কি? ফরদুল্লাহি। আর সুন্নাতু রসুলিল্লাহি, যে কোনো সুন্নাত নামাজে সুন্নাতু রসুলিল্লাহি থাকে, আর ফারদুল্লাহি রসুলিল্লাহি থাকে না, ঠিক আছে? তাই সুন্নতের জায়গায় শুধু বসবে ফরদুল্লাহি, ফাজরি ফরদুল্লাহি তাআলা, ঠিক আছে? এখানে সুন্নতের জায়গায় ফরদুল্লাহি রসুলিল্লাহি বাদ যাবে। তাহলে কি হবে? রাকআতাই সালাতিল ফাজরি ফরদুল্লাহি, এরপর এখান থেকে তাআলা। আচ্ছা, এখন আসি, আপনি যদি জামাতে নামাজ পড়েন, তাহলে অতিরিক্ত একটু বলবেন ইকতি দাইতু, হামজা কফ জের ইক, দালিয়া জবর দাই, ইকদাই তা পেশতু, ইকতি দাইতু বিহাযাল ইমাম ইকতি দাইতু বিহাযাল ইমাম, এতটুকু অতিরিক্ত পড়বেন। এরপরে মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। বুঝাইতে পারছি আমি? তাহলে আপনারা এইভাবে আরবি নিয়াতগুলি করবেন। আজকের মতো আমরা ভিডিওটি এখানেই সমাপ্ত করছি। আল্লাহ হাফেজ।